চলেন আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করি। সাথে আজকে বাসায় অনেক টুকটাক কাজ করেছি আর নিজেকে একটু রিল্যাক্স ফিল করাতে পার্লারও গিয়েছিলাম। সে সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকে ভিডিওটা শুরু করছি একদম সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠে একদম বেড টেড গুছিয়ে ফেলেছিলাম। বেড গুছানোর পর মনে হলো বেডশিটটা একটু ময়লা হয়ে গিয়েছে, তো এখন বেডশিটটাকেও চেঞ্জ করে ফেলবো। বাসায় যদি রুম বা বেডশিট গুলো অগোছালো দেখলে একদমই মনটা খারাপ থাকে। তো আজকে যেহেতু সারাদিন বাসায় থাকবো, টুকটাক কাজগুলো করে নিচ্ছি। সব সময় তো আর কাজ করা হয় না, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা লাগে। তো আজকে সুন্দর একটা বেডশিট বিছাবো, সাথে হচ্ছে কি কমফোর্টার, বালিশের কভার সবকিছু স্যাম স্যাম। এই প্রথমবার মনে হয় আমার ঘরে মানে আমার রুমে পিঙ্ক কালার কিছু আসছে। আগে আমি যতগুলো বেডশিট ব্যবহার করেছি সবকিছু হচ্ছে কি হোয়াইট কালার বা স্কাই ব্লু, রেড এরকম টাইপসে। এই প্রথমবার আমি পিঙ্ক কালার থেকে নিয়েছি একটা বেডশিট। খুবই সুন্দরও হয়েছে, আমার বেডের সাথে বেশ মানিয়েও গিয়েছে। আমি সব সময় হচ্ছে কি হোয়াইট কালার বেডশিট রাখার ট্রাই করতাম, ভাবতাম যে হোয়াইট কালার থাকলে মনে হয় অনেক সুন্দর লাগবে, কিন্তু না, পিঙ্ক কালারও কিন্তু খুবই মানিয়ে গিয়েছে। সাথে আমার রুমটাকে আরো বেশি ব্রাইট লাগতেছিল। আচ্ছা যাই হোক, এই কমফোর্টার গুলো আমি নিয়েছিলাম কালার সব ফেসবুক পেজ থেকে। একটা না, দুইটা নিয়েছিলাম। এই যে আরো একটা, কালারটাও বেশ সুন্দর। বলেছিলাম না আমার হচ্ছে কি হোয়াইট কালার আর স্কাই ব্লু কালার প্রতি একটা দুর্বলতা কাজ করে, সেজন্য সবকিছু হচ্ছে কি হোয়াইট, না হলে হচ্ছে কি স্কাই ব্লু থাকতে হয়। বেডশিট তো চেঞ্জ করে ফেলেছি। বেডশিটটা চেঞ্জ করার পর এখন কেন জানি মনে হচ্ছে এই পর্দার সাথে মানে একদম যাচ্ছে না, তো এখন পর্দাটাও চেঞ্জ করে ফেলবো। চেঞ্জ করার পর আরো একটা ঘটনা হয়ে গিয়েছে, যখন আমি সবকিছু ঠিকঠাক করে লাগালাম তখন আরো বেশি দেখতে খুবই বাজে লাগতেছিল। এই আমার পিঙ্ক কালার বেডশিট সাথে একদমই যাচ্ছিল না, তাই তো আমি আর একটা নিয়ে ঠিকঠাক করে লাগিয়ে নিয়েছি। ভাই মন মানে নাই বলে কথা, মন যেটা চায় সেটাই করতে হবে। কারণ হচ্ছে কি আমার মনে হচ্ছিল যে এটার সাথে যাচ্ছিল না, তাই আমি চেঞ্জ করে ফেলেছি। এখন কিন্তু সবকিছু ঠিকঠাক লাগছে। তবে হ্যাঁ, জীবনে যেটা ইচ্ছা সেটা তো আর সবকিছু করতে পারবো না। এই যে ছোট ছোট জিনিসগুলো ইচ্ছা পূরণ করার চেষ্টা করি। আচ্ছা যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, অনেক কাজ করেছি, ঘামিয়েও তো গিয়েছি। এখন ফ্রেশ হতে যাব। এই তো চট করে ফ্রেশ হয়ে চলে আসলাম। এখন আসছে হচ্ছে নাস্তা বানাতে। আমার ভাই হচ্ছে সকাল থেকে কিছু খায় নাই, আমিও না, তাই তো তাড়াহুড়া করে নাস্তা বানিয়ে নাস্তা খেয়ে হচ্ছে কি রেডি হয়ে যাচ্ছি, একটু পার্লারে যাব। অনেকদিন হলো সেলুনে যাওয়া হয় নাই ব্যস্ততার কাজের জন্য, তাই ভাবলাম আজকে একটু যাই, নিজেকে একটু টাইম দিয়ে একটু রিল্যাক্স হয়। আচ্ছা আর একটা কথা বলি, গত একটা ভিডিওতে পার্লারে মানে সেলুনে যাওয়ার সময় আমি এরকম করে রেডি হয়েছিলাম। এখানে অনেক আপুদের কমেন্ট যে আপনি তো পার্লারে যাচ্ছেন মানে সেলুনে যাচ্ছেন সার্ভিস নিতে, তাহলে আবার ফেসে এত কিছু মাখামাখি কেন করতেছেন? মানে হচ্ছে কি আমি পার্লারে যাচ্ছি, পার্লারে গিয়ে হচ্ছে কি আমি কোনো ফেসিয়াল বা কোনো কিছু সার্ভিস নিব, তার জন্য হচ্ছে কি কথাটা বলা হয়তো। তো আজকে আমি একটা কথা ক্লিয়ার করি, আমি পার্লারে গিয়ে মানে কোনো সেলুনে গিয়ে আমি কখনো ফেসিয়াল করি না। আমি যদি সেলুনে যাই অন্যান্য সার্ভিস নিয়ে থাকি, যেমন পেডিমেডি, হেয়ার কাট, হেয়ার কালার, তবে আমি কখনো ফেসিয়াল করি না। আমি কখনো আপনাদেরকে ফেসিয়াল করেও আমি কখনো ভিডিও করেছি বলে আমার মনেও হয় না। বাসায় যদি প্রপার ভাবে স্কিন কেয়ার করি তাহলে কেন ফেসিয়াল করা দরকার, মানে আমার মতে দরকার নাই আমি মনে করি। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে কি রেডি হয়ে গিয়েছি, সেলুনের উদ্দেশ্যে বের হয়ে যাব। আচ্ছা আর একটা কথা, আমি যে প্রোডাক্ট গুলো ব্যবহার করেছি সবগুলো নিয়েছি আমি অল্প বিডি ফেসবুক পেজ থেকে, আপনারা ওখান থেকে নিতে পারেন যদি আপনারা চান। এই তো আমি সেলুনে চলে আসলাম। সেলুনে এসে প্রথম সার্ভিস নিয়েছি হচ্ছে কি অয়েল মাসাজ। ওনাদের অয়েল মাসাজটা খুবই বেস্ট। এরপর নিয়েছিলাম পেডিমেডি, হেয়ার কাট, হেয়ার ট্রিটমেন্ট, দেন হচ্ছে কি সোজা বাসায় চলে আসছি। আচ্ছা আর একটা কথা, আমি কি আমার হেয়ার কালারটা চেঞ্জ করব? আপনারা যদি বলেন আমি চেঞ্জ করে ফেলবো। অনেকদিন ধরে একই হেয়ার কালারে আছি। তো আজ এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সবাইকে টাটা।